আরে বাংলা এটা ভাঙো, এটা বাংলা থাকে। এইটা শুনছি আমার মহিলার সম্পাদিকা, এটা মহিলার সম্পাদিকা পরিবারের। এইটা হলো মকিমা খানম, এটা বাগারগাঁও থাকে, লালগাঁও থাকে, মহিলার সভানেত্রী মকিমা খানম। এই যে বড়, এই যে রাজবংশী, হ্যাঁ এই যে মুসলমান আমরা এক জায়গায় হচ্ছি না, এটা একটা মিলন হচ্ছে না। আরও এইরকম মনে করবেন যে বেঙ্গলি মানুষ আমাদের মাঝখানে আছে, বিহারি মানুষ আমাদের মাঝখানে আছে, নেপালি মানুষ আমাদের মাঝখানে আছে, বিভিন্ন জায়গায়। আজকের দিনে মনে করবেন যে এইরকম সভা আমার হয়, বিডিএফ দলের হয়, না হলে 10 জায়গায় অনুষ্ঠিত হয়েছে এই সভা, 10 জায়গায় অর্গানাইজ হইতেছে। গতিকে বিডিএফ দল বড় শক্তিশালী দল। আগামী দিনে তারা সরকার গঠন করে চলছে। আপনারা নিশ্চিত থাকেন 22 তারিখে ভোট হবো, 26 তারিখে ভোট গণনা হবো, 28, 29 তারিখে সরকার গঠন হবো। এখন বিজেপির একটাই হাতিয়ার হলো কি জানেন? এই কথা বলে আমি শেষ দেবো কথা, যে বিজেপির প্রধান হাতিয়ার হলো মুসলিম ভোটটা ভাগ করা। মুসলিম ভোট যদি ভাগ না করতে পারে তাহলে হারবো তারা। তাদের ক্যান্ডিডেট হলো অজয় কুমার রায়, বর্তমানের এমএলএ। এটা তো একটা ব্যর্থ বিধায়ক, স্বার্থপর বিধায়ক, তার নিজস্ব স্বার্থ ছাড়া কিছু বোঝে না। গতিকে তার কথা বলতে গেলে অনেক কথা বলতে লাগবো, অত কথা আমি বলবো না। শুধু ভোট ভাগ করার জন্য তারা এই রাজনীতি করতেছে। আজকে কংগ্রেসের ক্যান্ডিডেটকে 15 কোটি টাকা দিচ্ছে তারা, ভোট ভাগ করো। কংগ্রেসের ক্যান্ডিডেট এই যে জমশেদ আলী, আপনারা নাম শুনছেন জমশেদ আলী, কংগ্রেসের হাত এই জমশেদ আলীকে 15 টাকা দিছে যে মুসলিম ভোটটা তুমি ভাগ করতে লাগে। আবার একটা আছে তৃণমূল কংগ্রেস, আলী হোসেন, যেই ভাওড়াগুড়িতে তার বাড়ি, তাকে 50 লাখ টাকা 60 লাখ টাকা দিচ্ছে তুমি মুসলিম ভোটের ভাগ করো। তার লিডার হলো দুলু আহমেদ, হাজো থাকে, হাজো, তার নাম হলো দুলু আহমেদ। আগামী 2 দিন পরে আপনাদের এইখানে রাখবো, ভোট ভাগ করা লাগে এরকম মিটিং করি। পশ্চিমবঙ্গে থাকি নেতা নিয়ে আসবো, আয়নি ঘর, ওই যে পার্লামেন্টে গান পাইছে, হ্যাঁ এটা বড় সিনেমার অ্যাক্টর, এটা ভালো কথা কয়, ভালো গান গায়, ওকে দেখার জন্য মানুষ আসবো, 2-1 কথা করবো, গান করবো, তারপরে কো তৃণমূলকে ভোট দাও। এখান থেকে যদি 500 মানুষ ভোট দেয় তাহলে ভোটটা লস হবে না? এই ভোটটা লস করার জন্য তারা ঠিক আনছে, বিজেপিকে জিতানোর জন্য তারা ঠিক আনছে। গতিকে আমি, আমার মা বোন, আমার আত্মীয় স্বজন, আমার চাচা ভাতিজা যারা এখানে আছেন, সবাই আপনারা আমাকে একটা আশ্বাসের কথা দেন যে যদি তৃণমূলের মিটিং হয় আপনারা যাবেন না? ওই মিটিংয়ে যাবেন না তো? যদি কংগ্রেসের মিটিং হয় যাবেন নাকি? যাবেন না তো? যদি ইউপিপিএল এর মিটিং হয় যাবেন না তো? যাবেন না। যদি কদমফুলের মিটিং হয় ওখানে যাবেন না। ধন্যবাদ। আপনারা যে সহারি দিলেন, সহায় সহযোগিতা করলেন, তার জন্য আমি চিরদিন আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। আমি চিরদিন আপনাদের সেবা, আপনাদের গোলামি করার জন্য আমি চেষ্টা করবো, যতদিন আমি বাঁচি থাকি। আল্লাহ যতদিন আমাকে হায়াতে রাখে ততদিন আমি আপনাদের সঙ্গে থাকার জন্য চেষ্টা করব। বিপদে আপদে, সুখে দুঃখে আমি যাতে আপনাদের সঙ্গে থাকতে পারি, তার জন্য আপনারা আল্লাহর কাছে, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আপনারা দোয়া করবেন, প্রার্থনা করবেন। এই বলে নাঙ্গলের ছবিতে ভোট দিয়ে অনেক ভোটের ব্যবধানে যাতে আমাকে জয়যুক্ত করেন, তার জন্য অনুরোধ এবং আশা রাখি আমার বক্তব্য এখানে শেষ করলাম।